আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আর আমি এখানে বিরিয়ানির মশলা তৈরি করে নিয়েছি। আজকে বিরিয়ানি রান্না করব ইফতারের জন্য। সব ধরনের মশলা দিয়ে মাংসটা বসিয়ে দিয়েছি রান্না হওয়ার জন্য। আর আজকে মুরগির মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করব। আর দারচিনি, এলাচ, জায়ফল, জয়ত্রী সব ধরনের মশলা দিয়ে তারপর বিরিয়ানির জন্য এই স্পেশাল মশলাটা তৈরি করেছি। আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন। আর মাংসেতে তো সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, দিয়ে তারপর একবারে বসিয়ে দিয়েছি মাংসটা। কিছুক্ষণ কষিয়ে নেব, তারপর এর মধ্যে দিয়ে দেব পানি। আর কুচি করে রাখা পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। ইফতারের জন্য বিরিয়ানিটা রান্না করছি। আর আজকে এক্সট্রা কোনো ইফতারি তৈরি করব না, শুধুমাত্র বিরিয়ানি রান্না করব। আর ভোর রাতের জন্য তো তরকারি রান্না করতে হবে, ভোর রাতে তো আর বিরিয়ানি খাওয়া যাবে না। ভোর রাতের জন্য রান্না করব পাঙাশ মাছ। আর পাঙাশ মাছটা রান্না করব পটল দিয়ে, পটল আর আলু দিয়ে। তারপরে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষানোর পর এখন এর মধ্যে দিয়ে দেব পানি। তারপর তরকারিটা প্রায় হয়ে এসেছে। আর একটু ঝোলটা শুকিয়ে গেলে তখন নামিয়ে ফেলবো। আর বিরিয়ানির জন্য আলু ভেজে নিচ্ছিলাম। আলুতে একটু হলুদ, লবণ আর দিয়েছি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলা থেকে একটু মশলা দিয়েছি। এক্সট্রা কোনো পানি দেইনি, তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। একদমই অল্প আঁচে এটা ভেজে নেব আলুটা, তাহলে বিরিয়ানিতে খুব ভালো লাগে খেতে। আর এই তো আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ভাজাটাও হয়ে গেছে। তারপর তো চালটা ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। আর বিরিয়ানির বাগারটাও বসিয়ে দিয়েছি। এই যে দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম, আর সাথে পেঁয়াজ একটু ভেজে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আর এর মধ্যে ধুয়ে রাখা পোলাওয়ের চালটাও দিয়ে দেব এখন। এই যে দিয়ে দিয়েছি, কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপরে এর মধ্যে পানিটা দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে। আর হ্যাঁ, গাজরটা দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু কাঁচা গাজর, সেদ্ধ করিনি, তাই এখানে দিয়ে দিলাম। আর সব কিছু একসাথে কিছুক্ষণ ভেজে নেব, তারপর এর মধ্যে পানিটা দেব।
তারপরে তো সব কিছু দিয়ে দিয়েছি, মাংস রান্না করে রাখা আর দিয়েছি সেদ্ধ করে রাখা মটরশুঁটি। বেশ কিছুক্ষণ দমে রাখবো, ঢেকে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম আলু, ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি। এই তো হয়ে গেছে। তারপরে চলে গিয়েছিলাম আমাদের নতুন বাসায়। নতুন বাসায় গিয়ে দেখলাম যে রান্নাঘরের সব কিছু কাজ চলছে আর রান্নাঘরের শেলফগুলো দিচ্ছিল আর কি, তাই এটা দেখতেই গিয়েছিলাম। দেখে এলাম জানলাটা বেশ নিচা হয়েছিল, তাই জানলাটা আর একটু উঁচু করে দিতে বললাম। আর এই যে শেলফগুলো দিয়েছে এই জায়গায়। আর আরেকটা শেলফ দেওয়া বাকি, তা বলে এলাম দেওয়ার জন্য। আর এই জায়গায় সিঙ্কটা বসবে, এই রান্নাঘরের জন্য গিয়েছিলাম আজকে। তারপরে আবার একটু ছাদে গিয়ে দেখলাম কালকে তো অনেক বৃষ্টি হয়েছে, তাই ছাদে পানি জমে আছে। তারপর বাসায় তাড়াতাড়ি চলে যেতে হবে, রান্না রয়েছে, ভোর রাতের জন্য রান্না করব, সেই আবার ইফতারের কাজ রয়েছে। আর এসে দেখি আম্মু রান্না করে ফেলেছে, পাঙাশ মাছ রান্না করেছে আলু পটল দিয়ে। আর এই তো মশলাটা কষিয়ে নিয়েছে আম্মু, সব ধরনের মশলা দিয়ে তারপর মশলাটা কষিয়ে নিয়েছে। মশলা কষানো হয়ে যাওয়ার পর সবজিগুলো দিয়ে দিয়েছিল, আলু আর পটল ছিল সবজির মধ্যে, তা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবে, তারপর এর মধ্যে দিয়ে দেবে পানি। আর মাছটা তো ভেজে রান্না করবে। আর এই তো সবজিটা কষানো হচ্ছে আর অন্যদিকে মাছটাও ভেজে নিচ্ছিল আম্মু। এই যে মাছটা ভেজে নিচ্ছে। আর ঝোল দিয়ে মাছটা দিয়ে দিয়েছে, সাথে দেবে টমেটো। তারপর হয়ে যাওয়ার পর দিয়ে দেবে ধনিয়া পাতা কুচি। আর এসে দেখি আম্মু তো শরবতও তৈরি করে ফেলেছে আর সব ধরনের ফলও কেটে রেখেছে আর সাথে সালাদ কেটেছিল। যেহেতু আজকে বিরিয়ানি রান্না করা হয়েছে, তাই সাথে সালাদ কেটেছিল আর ফলগুলো কেটে ফেলেছে সব। আর ইফতারের প্রায় সময় হয়ে এসেছে, সব কিছু নিয়ে বসে পড়েছি আমরা ইফতার করার জন্য। আর এই যে বিরিয়ানিটা এনেছে, তারপর লেবুর শরবত তৈরি করা হয়েছে আজকে, অনেক দিন তো ট্যাং খেলাম, আজকে লেবুর শরবত। আর এদিকে তাড়াতাড়ি করে সালাডটাও মেখে নিলাম। তারপর আজান দিয়ে দিল। আর আলহামদুলিল্লাহ আজকের ইফতার তো খুবই স্পেশাল ছিল, অনেক দিন পর বিরিয়ানি খেলাম। আর আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা খুবই ভালো হয়েছিল। আর ইফতার খাওয়া শেষ করলাম, শেষ করে চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে তো চা রান্না করে নিয়েছিলাম, এই যে চা না খেলে তো আর ভালো লাগে না, তাই চাটাও রান্না করে নিলাম। আর এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।